ইয়ামিন, 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 কি হলো? চলো চলো চলো। কি কারবার! লাইলাইকে নিয়ে যেতে গিয়ে বাইরে বার করে কার্নিস থেকে ফেলে দিয়েছে 3 তলা থেকে নিচে। এবারের কি পরিস্থিতি কিছু বুঝতে পারছি না, কি হবে। 3 তলা থেকে নিচে ফেলে দিয়েছে একে। উফ, সন্ধ্যা থেকে ওই করে যাচ্ছে। ছেড়ে দিন, ধরতে হবে না, কিছু হয়নি। বিকাল থেকেই করে যাচ্ছে, সন্ধ্যা থেকেও। আবার এত করার পরেও সেই কার্নিস দিয়ে বেরিয়ে গেল। ইয়ামিন বাবু, দেখি নিচে রাখুন তো, ঠিক আছে কি একটু। ইয়ামিন, ইয়ামিন বাবু, থাকো থাকো থাকো, একটু থাকো বলে। মাটা ওকে এমনিতেই বিকেলে দেখেছেন তো? দেখেন দেখি ছেলে হাঁটাচলা করছে কি এমন দেখি। ও বাবা, পাটাই ভেঙে গেছে ওর, পাটাই ভেঙে গেছে ওর। আমি এটাকে মেরে ফেলবো, আমি আল্লাহর কসম ওকে মারবো এবার। আমি ওকে ফেলে দেবো উপর থেকে নিচে, ও বাঁচে, ওকে কুত্তা খায়, ওকে যা ইচ্ছা করবো। এরেই ফেললো রে, হাঁটতে পারছে একটাই না, ছেলে এর আবার। পুরো পা ফুলে আছে দেখছেন? আরে পা ফুলে গেছে বলতে, ওটা তো চোট হয়ে গেছে পায়ে কোনো একটা জায়গায়। হ্যাঁ ফুলে আছে, এই তো। অবস্থা খুব খারাপ, 3 তলা থেকে পড়ে নিঃশ্বাস নিতে পারছে না। মুখটা দেখি পুরো ফেটে আছে রে। শুনুন, নিঃশ্বাস নিতে পারছে না। ওই ছেলেটা ওকে কিচ্ছু বলে না, তাইতে আসছে, দেখতে আসছে। ছেড়ে দিন একবার। কিছু করবি না, ওর গায়েও হাত দিবি না তোরা। ও যদি দেখতে আসে, কেউ ওকে দেখতে আসছে, এটা নিরীহ প্রাণী। এক তো চেষ্টা করলাম যে একে বাইরে বেরোতে, আমি দরজা বন্ধ করে দিয়েছি, কোথায় কি একটু ফাঁক ফোকর পাচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। কি দরকার, বাড়িতে ভালোভাবে খেলাধুলা করছে বাচ্চারা, ও কিছু করছে না। এ তো কিছুই করে না, একদম নিরীহ একটা বিড়াল, চুপ করে বসে থাকে একটা জায়গায়। বাইরের হুলোর ভয় লাগে যে মেরে ফেলবে, এ তো ঘরের হুলো, ওকে হাতও দেয়নি আর 4 দিন ধরে এসছে। 3 তলা থেকে পড়ো এখনো যে বেঁচে আছে, আমি তো অবাক। আমি তো ভেবেইছি একদম সঙ্গে সঙ্গে পারবো না, পাবো না আমরা একে। আর কিছু হবে না, মনে হচ্ছে আর বাঁচবে না, ইয়ামিন আর বাঁচবে না। এই যেরকম পরিস্থিতি আর বাঁচবে মনে হচ্ছে? হ্যাঁ, টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে তো। ওকে কত মেরেছে, ওকে খেতে দিই না আমি, মায়া মায়াতে ওকে আবার ঘরে ঢুকিয়ে নি, ওকে বাচ্চা দিয়ে দিয়েছি, নে দুধ খাওয়া। ও যোগ্য মহিলা না। যেতে চাচ্ছে না, টেনে টেনে জোর করে ওর মাকে নিয়ে যাচ্ছে। যেতে চাচ্ছে না এ, ওই ওই সরু জায়গাতে জোর করে নিয়ে যাচ্ছে। একটু আগে ওটা দিয়ে যাওয়ার ছিল, একেই তুলে আনলাম তো, একদম ফের পড়ে যেত সঙ্গে সঙ্গে। হ্যাঁ, পড়ে গিয়ে হয়ে গেল ওরকম। আমি বলেছিলাম যে ওর গলায় দাগ করে ফেলেছে ও কামড়ে। ভালো খেলাচ্ছিল ছেলেটা, সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল। আপনি টেনে বার করতে পারলেন না যখন নিয়ে চলে যাচ্ছিল? ট্রেনের বার করার জায়গা ছিল না ওখানে, ও তো বাইরেই ছিল অলরেডি। ডক্টরকে ফোন করা যাবে? তা 9টার পরে ফোন করতে পারো? 9টার পরে ফোন করতে বারণও করেছে। না, কিন্তু আমি একে ফোন করি না। কাকে? ওই কাকে ফোন করবেন? একবার ঋষাকে ফোন করবো। ঋষাকে ফোন করুন তো একবার। তো অতক্ষণ বাঁচবেই না মনে হচ্ছে। ইয়ামিন, 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 ইয়ামিন। আপনি এখান থেকে একটা রেটের নাম্বার এনেছিলেন না? একটু ওঠার চেষ্টা করছি কিন্তু পাটাই তোর ভেঙে গেছে। ইয়ামিন, ইয়ামিন, কোনভাবে পড়েছিল? ছোটখাটো কিছু হিল হয়ে যাবে, যদি বড় কিছু হয় উঠতেই পারছে না। ওর মাকে নিয়ে আসুন তো, ওর মাকে নিয়ে আসুন। কামড়ে কামড়ে বারবার টানছে, হেঁচড়াচ্ছে, কান্নিসে যাবে না ইয়ামিন, জোর করে করে নিয়ে যাচ্ছে। এমন পজিশনে চলে গেছে, পারে ধরতে পারলাম না। কেমন কি করছে
রাত্রেবেলা কোনো ভেটও ফোন তুলছে না। শুয়ে আছে, কি অবস্থা কিছু বুঝতে হবে। একটু নর্মাল হয়েছে মনে হচ্ছে, একটু নর্মাল হয়েছে। 3rd ফ্লোর থেকে নিচে পড়েছে, এখনও যে সুস্থ আছে। আমি তো ভেবেছিলাম যে ও শেষ হয়ে গেছে, কিন্তু নিচে গিয়ে দেখলাম না, ও পড়ে আছে একদম এক সাইডে ঘাসের উপরে। এখন হিচকে তুলছে, এটাই তো ভয়ের কারণ। লাংস যদি কিছু ক্ষতি হয়ে যায় লাংসের ভিতরে, তাহলে তো কী করা যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা। গত রাতে আপনারা দেখেছিলেন যে আমিন প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছিল, মানে আহত হয়ে গেছিল আমাদের 3rd ফ্লোর থেকে নিচে পড়ে গিয়ে। কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ও সকালে উঠে খেয়েছে এবং ওর শরীর সুস্থ আছে। এই কি ওর একটা পায়ে চোট হয়েছে, লেফট লেগটা ওর ইনজিওর্ড হয়েছে, ওটাই ক্ষতি। তাছাড়া মাশাআল্লাহ ও হাঁটাচলা করছে আর একটু একটু করে অ্যাক্টিভ হয়েছে, অনেক ভালো আছে। একটু হেঁটে দেখাও আমিন, চলো চলো, হাঁটো হাঁটো, চলো চলো চলো, দেখো দেখি কেমন আছে, দেখি 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 দেখি, চলো 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 চলো, তুমি চলো, ভেরি গুড, হাঁটো হাঁটো, টুক 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 টুক, চলো। এই তো, এই একটু পায়ে চোটটাই খালি আছে, বাকি মাশাআল্লাহ খুব ভালো আছে। আমরা সত্যি আনন্দিত যে যেভাবে ও পড়েছিল নিচে, সেইভাবে আমি ভেবেছিলাম যে ওকে আর বাঁচানো যাবে না, কিন্তু সেই হিসেবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো এই লেফট লেগটাই ওর চোট হয়েছে, বাকি মাশাআল্লাহ ভালো আছে। সো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইয়ামিন এখন মাশাআল্লাহ ভালোই আছে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।